ওদের ঘরটা বন্ধ করে রাখা হয়েছে, যে কারণে ওরা ঘাস খাওয়ার পরে বাইরে শুয়ে আছে, যদিও জায়গাটা ভেজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের খামার। আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। কয়েকদিন বিরতি দেওয়ার পরে আবার বৃষ্টিপাত শুরু হয়েছে। আর এর আগে দেখাইছিলাম আমাদের ছাগলের মাচাটা ভেঙে গেছে, তো ওইটার রিকনস্ট্রাকশনের কাজগুলো করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কোনো হান দেয় কোনো ফাঁকা থাকবো না, নাহলে ওই যে বাচ্চা ছাগলের পাওয়া যায় আটকায় পড়ে। ডালায় কি কম পড়ছিল নাকি? ফ্লোর তো লেভেল হয় নাই। কোন পাশ থেকে আগে করবেন? না মানে এমনি আগে সেন্টারিং করবেন না ওইভাবে? পুরাটাই তো করা লাগবে। একদিনে ডালাই দিলে ভালো হইব। আজকে যখন সেন্টারিং করি, কালকে আমার পুরোটা ব্যাখ্যা একটা ডালাই দিয়ে তারপরে দিয়ে খুলে দিয়ে প্লাস্টার শুরু করব। তাহলে একটা সে ক্লিয়ার হয়ে আসবে। না ওইটাই আর কি, কাঠ একটু বেশি লাগবো, কিন্তু একদিনে দিতে পারলে ভালো হবে জিনিসটা সুন্দর। ওয়াটার লেভেলিং করা হইতেছে। আবার খুঁটি ভাঙ্গা পড়ে না যায় আতরের গুতায়। গতকালকে এটা ভাঙা হয়েছে, ভাঙার পরে এই অংশটা আমরা এভাবে বেড়া দিয়ে দিছি, যাতে ছাগলগুলো এদিক দিয়ে না পড়ে যায়। আমরা এক সারিতে 3টা করে খুঁটি দিচ্ছি, সিমেন্টের খুঁটি। আর একটা খুঁটি থেকে আরেকটা খুঁটির দূরত্ব 7.5 ফিট। 7.5 ফিট পরে পরে খুঁটিগুলো দিচ্ছি। একটু ভেতর থেকে দেখাই আমি। এই যে এক সারি খুঁটি, এই খুঁটির মাথায় এদিক দিয়ে বিম হবে, একদম ওই মাথার থেকে একদম শেষ মাথা পর্যন্ত 6টা বিম হবে টোটাল। আর আড়াআড়ি বিম হবে গিয়ে খুঁটির মাথায় মাথায় একটা করে, 4টা হবে টোটাল। তো আজকের মধ্যে যদি সেন্টারিং শেষ হয়, হয়তো আগামীকালকের মধ্যে আমাদের ঢালাই শেষ হয়ে যাবে। তো কালকে আমি একটু আপডেট দেওয়ার চেষ্টা করব যে কিভাবে দিলাম। আজকে হয়তো বিষয়টা পুরোপুরি ওইভাবে বোঝানো সম্ভব না, বা আপনারা ঠিকমতো বুঝতে পারবেন না। পরের ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। লোহার অ্যাঙ্গেলের খুঁটির পরিবর্তে আমরা এবার সব সিমেন্টের এরকম আরসিসি খুঁটি দিচ্ছি, কারণ অ্যাঙ্গেলের খুঁটিগুলো মরিচা পড়ে ঝং ধরে নষ্ট হয়ে যায়, মাঝে মাঝে রিপেয়ার করতে হয়। তো আর যেন রিপেয়ার না করতে হয়, সেজন্যই এই ব্যবস্থা নেওয়া। দেখা যাক কি হয়। এবার তো আমরা এক লেভেলে বিছাই এলাম, ওইটা তো আবার অন্যভাবে বিছাইতে হবে। ওইখানে একটা কাটান তো রাখতেই হবে। ওই যে মাপ দেয়, ওই মাচা মাইপে, এখানে মাচাটা কিন্তু আমি দেখাই একটু। না, মাচা তো এই পাশেরটা হলো এইভাবে গেল সবটি, এইখান যায় আবার ঘুরে যাবো, কিন্তু এমনি যাবো। তখন এইটার মাথা থেকে কাটাম রাখলে না, এই যে এইভাবে মাপ দিয়ে রাখতে হবে। এই কোনায় একটা তো থাকলোই, এই মাঝখানে একটা, 2টা, এই না একটা, 3টা, ওই বইটা সিঁড়ির উপরে 4 ইঞ্চি পড়বো না। এখানে একটা পড়লো, এখানে একটা, এখানে একটা, এই মাঝে একটা, আরেকটা এখানে, তাহলে পড়তেছে কয়টা? 5টা। আর সিঁড়ির ওই পাশে যায় 6টা পড়বো। ওইটুকু আবার আলাদাভাবে সিস্টেম করে বানানো লাগবে। ওদের ঘরটা বন্ধ করে রাখা হয়েছে, যে কারণে ওরা ঘাস খাওয়ার পরে বাইরে শুয়ে আছে, যদিও জায়গাটা ভেজা।
এখন একটু পরে পরে বৃষ্টি হচ্ছে। কালকে হচ্ছে গিয়ে এই যে জার্মান ঘাসটা কাটা হয়েছিল, এই যে দেখেন এই মোটা কাণ্ডের ঘাসের এই সমস্যা। এই যে জার্মান ঘাসটা যদিও এটা একটু অনেকটাই নরম, বাট তারপরেও কচি অংশ খাওয়ার পরে এই যে শক্ত অংশটা এটা কিন্তু রয়েই গেছে, এটা কিন্তু খাবে না। তো মোটা কাণ্ডের ঘাস কিন্তু ছাগলের জন্য উপযোগী না। বাণিজ্যিক ঘাসের মধ্যে মোটামুটিভাবে এই জার্মান ঘাসটাই ছাগল একটু ভালো খায়। তারপরেও কিন্তু বয়স একটু বেড়ে গেলে ঘাসের এরকম অনেক ওয়েস্টেজ হয়। দুলাল ভাই ওইদিকে ঘাস কাটতে গেছে, চলেন ওইদিকে যাই একটু দেখি। দুলাল ভাই আজকেও হচ্ছে গিয়ে নৌকা দিয়ে ঘাস কাটতেছে। নৌকা দিয়ে ঘাস কাটতে হইলে মালিক ভাই হেল্প করতে হয়, কারণ একা নৌকা নিয়ে ঘাস কাটানো মুশকিল। মালিক ভাই নৌকার হাল ধরে আছে আর দুলাল ভাই ঘাস কাটতেছে। এখানে আরো বেশ কয়েকদিন ঘাস কাটতে পারবো আমরা। প্রায় এক নৌকা বোঝাই ঘাস কাটা হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই হচ্ছে ঘাস নিয়ে ওরা চলে আসবে। মাচার কাজটা হয়তো এই ভিডিওতে খুব একটা ভালো করে বোঝানো সম্ভব হলো না। নেক্সট ভিডিওতে আশা করি আপনারা দেখলে পুরোপুরি বুঝতে পারবেন যে মাচাটা কিভাবে তৈরি করতেছি আমরা। কাজটা শেষ হয়ে গেলে কমপ্লিটলি একটা ভিডিও দিব যে টোটাল কত টাকা খরচ হইল এইভাবে সিমেন্টের আরসিসি করে পিলার এবং কলাম করে তারপরে হচ্ছে গিয়ে প্লাস্টিকের স্লেটার দিয়ে মাচা বানানোর ক্ষেত্রে। ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। শখের খামারের সাথে থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।